ওয়েলকাম ব্যাক মাই টেক চ্যানেল। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ভিডিওটি একটি বাড়ির ভিডিও আপনাদেরকে দেখাবো। তো তার আগে ছোট্ট করে কিছু কথা বলে নিই। বিষয় হচ্ছে, যেটা আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বাড়ি বানানোর সময় দক্ষ মিস্ত্রির কথা আপনাদেরকে জানিয়েছিলাম আমি। তো সেই বিষয়ে একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। একটি বাড়িতে আজকে আমি গিয়েছিলাম, তো বাড়িটা দেখলাম, আপনাদেরকেও দেখাবো। তো আপনারা যে যেখান থেকেই ভিডিওটি দেখেন না কেন, অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার কারণ যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো যাই হোক, বেশি কথা না বলেই তো চলুন আমরা এখন ভিতরের দিকে যাই। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বলছিলাম কনসিলের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে এই দিকটা বাকি ছিল, এই দিকটাও কমপ্লিট, ঘরের ভিতরেও কমপ্লিট। মোটামুটি কনসিল পুরো কমপ্লিট করা হয়ে গেছে। এখন শুধু বাকি রয়েছে দরজার ফ্রেম লাগানো। আর এই যে গ্রিলটা আপনাদেরকে দেখাবো, গ্রিলটাতেই হয়েছে যত সমস্যা। আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে আমি দেখাবো। এই যে গ্রিলটা দেখতে পাচ্ছেন, উপরের দিকটা দেখেন কতটা ক্লিয়ার। হ্যাঁ, তো পিলারটা দেখেন, এই যে উপরে ক্লিয়ার, নিচের দিকটা ক্লিয়ার নেই। এই একটা সমস্যা। এই যে সমস্যাটা, এটা অ্যাকচুয়ালি পিলারটা সম্পূর্ণ বেঁকা রয়েছে। তো আপনারা কতটা বুঝতে পারছেন জানেন অবশ্য। তো এই জন্য বলছিলাম, যখনই কোনো মিস্ত্রিকে দিয়ে কাজ করাবেন, তার সম্পর্কে আগে ভালো করে যাচাই বাছাই করে নিয়ে তারপরেই তাকে কাজটি দেবেন, না হলে আপনাকে সারাটা জীবন ভুগতে হবে। তো যাই হোক, আপনাদেরকে দেখালাম, আপনারা হয়তো দেখতেও পেয়েছেন। তো এই বিষয়গুলি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর যেটা বলার, আপনাদেরকে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমি বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই করে থাকি। তো আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটিতে আপনাদেরকে দেখালাম যে একটি গ্রিল সেট করা হয়েছে বাড়িটিতে। তো আপনাদেরকে বললাম যে গ্রিলটি সেট করার পরে কি সমস্যা হয়েছে না হয়েছে। ওই যে প্লাটটি আপনাদেরকে দেখালাম, প্লাটটি দেখেছেন কতটা বেঁকে রয়েছে। তো এই যে বিষয়গুলো, যখনই আপনারা কোনো মিস্ত্রিকে দিয়ে কাজ করাবেন, একটি দক্ষ মিস্ত্রি এবং কাজ সম্পর্কে কিছু জানে বা বোঝে সেরকম মিস্ত্রি দিয়ে কাজ করাবেন। কেননা একটি বাড়ি হচ্ছে আপনার সারা জীবনের একটি তৈরি করা একটি জিনিস, যেটিকে আমরা চাইলেও আর ভেঙে নতুন করে তৈরি করা সম্ভব হবে না। তার কারণ আমি এর আগের ভিডিওতেও বলেছি, একটি বাড়ি তৈরি করতে গেলে আমাদের প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়। তো আজকে ওই যে বিল্ডিংটি আপনার বাড়িটিতে দেখালাম, যে কাজটি হয়েছে, ওটি কিন্তু ওইভাবেই বিল্ডিংটি যতদিন থাকবে ততদিনই কিন্তু ওই বেঁকা হয়েই থাকবে। ওকে কিন্তু সোজা করার কোনো মতেই আর সম্ভব না। তো যাই হোক, আপনাদেরকে বারবার একটি কথা বলবো যে আপনারা যখনই বাড়ি বানাবেন, সব দিকে সব কিছু বিবেচনা করে একটি ভালো মিস্ত্রি এবং একটি ভালো ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করাবেন, এবং যে কারিগরকে দিয়ে আপনি কাজটি করাবেন তার সম্পর্কেও অনেক কিছু জানার বিষয় থাকে। আপনারা সেগুলো খোঁজখবর নেবেন, নেওয়ার পরেই তারপরে আপনারা সেই কারিগরকে দিয়ে কাজটি করাবেন। আর এই যে দেখুন, যে এই বাড়িটিতে মালের মেটেরিয়ালসের সাপ্লাই আমি করছি। এই যে মিস্ত্রি কাজ করেছিল আগে, তাকে তো বাদ দিয়ে দেওয়া হয়েছে।
পরে নতুন একটি মিস্ত্রিকে লাগানো হয়েছে প্লাস্টারের জন্য। তো প্লাস্টার করার জন্য এই যে বালি আপনারা দেখতেই পাচ্ছেন, বালি তুলে রাখা হয়েছে। খুব ইমিডিয়েট প্লাস্টারের কাজ চালু করা হবে। ওয়ারিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, যেটি কনসিল করা হয়। কনসিলের কাজটি সম্পূর্ণরূপে কমপ্লিট। এখন প্লাস্টারের কাজ ভিতর থেকে শুরু করা হবে। আমরা চেয়েছিলাম যে আগে বাইরেটা প্লাস্টার হবে, পরে ভিতরটা হবে। যেহেতু এখন বর্ষার সময়, তো সেটি সম্ভব হচ্ছে না। এখন ভিতরটাই প্লাস্টার শুরু করা হবে। তো যাই হোক, আমার একটি কথা বলার বারবার, আপনারা যখনই বাড়ি করার চিন্তাভাবনা নেবেন, তখনই সব দিকে সতর্কভাবে সব দিকে লক্ষ্য রেখে আপনাকে চলতে হবে। না হলে আপনার সব দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা এসে কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে না লাগে। তো আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দেবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। এগুলি জানারও বিষয় আছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।